সুপ্রভাত জানাই সকল বন্ধুকে। আজকের দিনটা হলো পয়লা বৈশাখ। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি করে ফেলেছি, তো সেই জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি। এখন যেদিকেই তাকাবে না কেন চারিদিকে অগোছালো জিনিসপত্র প্যাকেট করা হচ্ছে, যার জন্য চারিদিকটা অগোছালো হয়ে রয়েছে। বেসিনের পাশটাতে কয়েকটা জামা কাপড় ছিল, দেখতে এত খারাপ লাগছিল সেই জন্য ওইভাবে ঢেকে রেখেছি। আগে যেমন প্রতিদিন জামা কাপড় ধোয়া কাচা করতাম, তবে এখন তো আর করতে পারছি না। ওই জমিয়ে জমিয়ে রেখে একসঙ্গে কাচাকাচি করতে হচ্ছে, যেহেতু এদিকে ঘরের কাজ রয়েছে। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো শোকেস, ঘরের প্রত্যেকটা জিনিস যেগুলো খুব একটা লাগে না, এক্সট্রা জামা কাপড়, ভালো জামা কাপড়, শীতের জামা কাপড় সমস্তটাই কিন্তু প্যাকেজিং করা হয়ে গেছে। কেননা একসঙ্গে আমরা দুজনে এত সামলে উঠতে পারবো না, সেই জন্য অল্প অল্প করে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা প্রত্যেকবারই যখন বাড়ি চেঞ্জ করি, বাড়ি থেকে কেউ না কেউ আসে, যেহেতু মা জানে যে আমার উপর সমস্ত হেডেক পড়বে, কেউ সামলাতে পারবে না। আমার ফ্যামিলি থেকে প্রত্যেকবারে কেউ না কেউ আমাকে আসে, আমাকে হেল্প করার জন্য। তো এবারেও আসবে। তো যাই হোক, আজকের দিনটা পয়লা বৈশাখ হলেও খুব একটা কিন্তু স্পেশাল ছিল না, কেননা বাড়িতেই আমরা সময় কাটিয়েছি। আর চিকুর পাপার যেহেতু অফিস ছিল, সেই কারণে আর কি তেমন কিছু রান্নাবান্না হয়নি। আর আজকে যেহেতু চিকু স্কুল ছুটি রয়েছে, সেই জন্য সারাদিন বাড়িতেই থাকবো, নর্মাল দিনের মতনই কাটবে। ভেবেছিলাম পয়লা বৈশাখের দিনটা নিজের রুমটাকে সুন্দর করে গোছাবো, পরিপাটি করব, তবে সেটা তো আর হলো না, কেননা বেডশিট সমস্তটাই কিন্তু গোছানো হয়ে গেছে। এক্সট্রা বা সুন্দর যে বেডশিটগুলো থাকে সেগুলো সমস্তটাই ভরা হয়ে গেছিলো, সেই জন্য সেভাবে সাজিয়ে উঠতে পারিনি। তবে কিন্তু আমি একদম ভোর ভোর থেকে সমস্ত যে নিয়ম কানুন রয়েছে পয়লা বৈশাখে প্রত্যেক বছর যেগুলো করে থাকি, সেগুলো কিন্তু আমি পাই টু পাই করেছি। তবে সেগুলো আমি আর ক্যামেরা অন করতে ইচ্ছে হচ্ছিল না। যতই হোক, নতুন বছরটা আমি যেখানেই থাকি না কেন, যদি সেটাকে সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা পালন না করি, নিজেরই খারাপ লাগে। তো সেই জন্য কিছু নিয়মকানুন আর ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করে আজকের দিনটা কেটেছে। এখন আমি স্নান টান করতে যাব, তার আগে ভাবলাম প্রতিদিনের কাজগুলো কিছু গুছিয়ে রাখি। আর ঘরের মধ্যে এত যে ধুলো কোথা দিয়ে আসে, প্রতিদিনই তো দেখো ঘর পরিষ্কার করি, তবে এই যে দেখতে পাচ্ছ আমি এত সকালে ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি, তার ঠিক 10-15 মিনিট বাদে এসে এই সমস্ত জায়গা আবার ধুলো পড়ে যাবে। তো মোটামুটি আমি ডাস্টিংয়ের কাজটা প্রতিদিনের মতন সেরে নিয়েছি, কারণ আমার প্রতিদিনের কাজের মধ্যে ডাস্টিং করার কাজটাও আমি ইনক্লুড করে থাকি। তো যাই হোক, এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি সমস্ত জায়গা মুছে নেব। আর এখানে কিছু ঠাকুরের থালা বাসনও রয়েছে, সেগুলোও কিন্তু পরিষ্কার করে রেখে দেবো, একটু পরে আমি ঠাকুর পুজো করব সেই কারণে। আর সকালবেলা উঠে না আজকে নর্মাল জামাই পরেছিলাম, ভেবেছি স্নান করে উঠে মামুনি যে নাইটিটা দিয়েছে সেটাই আর কি পরবো। এই পয়লা বৈশাখের দিন কিন্তু বাড়িতে ভীষণ মজা হতো। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখবো মা নিম হলুদ শিলে বেটে রেখে দিয়েছে, আর সেই নিম হলুদ কিন্তু মাখতাম। তবে এবছর আমার আর মাখা হয়নি, তবে চিকুর জন্য শুধুমাত্র হলুদ আর নিম সামান্য মিক্সিতে পেস্ট করেছিলাম। তবে কেন জানি না মিক্সিতে খুব একটা ভালো মিহি পেস্ট হয়নি, তাও ওই যতটুকু হয়েছে ওকে আর কি মাখিয়ে দিয়েছিলাম। তোমরা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞাসা করছো, দীপা তুমি হঠাৎ করে বাড়ি কেন চেঞ্জ করছো, ওখানে কি কোনো সমস্যা হয়েছে, কি হয়েছে বলো। আরও অনেক কিছু জিজ্ঞাসা করছো যে বাড়ি চেঞ্জ করলে অনেকটা কষ্ট হবে। সব সত্যি কথা বলতে কি জানো তো, ওখানে আমাদের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্যই আমরা উঠে আসছি। অনেক কিছুই তো ঘটে থাকে, তবে সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয়। তবে জেনে রাখো যে প্রবলেম হচ্ছিল বলেই আমরা চলে এসেছি। যেহেতু ঘর শুধু যে ওখান থেকে উঠে এলাম এইটুকুটা কিন্তু নয়, এত পরিমাণে কষ্ট কি বলবো তোমাদেরকে। এখন আমি নতুন বাড়িতে বসে ভয়েস ওভার করছি, এত তোমাকে না পাগল পাগল মনে হবে। আর আমার ঘরে যেহেতু প্রচুর জিনিসপত্র হয়ে গেছে, ওই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা, তোমার গোছানো জিনিসপত্র তুমি বার করে প্যাকেজিং করা, সেগুলোকে অন্য জায়গায় প্যাকেজিং খুলে সেগুলোকে গুছিয়ে রাখা ভীষণ কষ্টকর। এছাড়া এই যে আমরা গাড়ি ভাড়া করে আসি, এই যে গাড়ি ভাড়া এক একটা ট্রিপে নেয় 550-600 টাকা করে, এক একটা ট্রিপে নেয় এইটুখানি ডিস্টেন্সে। তো এই রকমই আর কি, প্রচুর টাকা তো খরচ হয়। এছাড়াও তুমি যে নতুন বাড়িতে যাবে সেখানে একটা 2 মাসের অ্যাডভান্স দেওয়ার ব্যাপার থাকে। আর আমরা যেহেতু মাসের মাঝামাঝি সময় 18-19 দিন থেকে আমরা উঠে আসছি, সেখানে কিন্তু পুরো মাসের ভাড়া দেওয়া, ইলেকট্রিসিটির বিল বলো, জলের টাকা সমস্তটাই কিন্তু আমাদেরকে দিয়ে আসতে হয়েছে। সেখানে দেখো আমাদের একটু হলেও কিন্তু লস হয়, তাও ভাবলাম যে না চলো, যেখানে মানসিক শান্তি নেই সেখানে থাকার থেকে না থাকা ভালো। আবার যে নতুন বাড়িতে এসছি এরকম মাসের মাঝামাঝি সময়, এখানেও কিন্তু আমাদের একটা অ্যামাউন্ট পে করতে হবে। তারপর তো 1 মাস হয়ে গেলে পরপর তো ভাড়া দিতেই হবে।
তো এরকম আর কি চলতে থাকবে। তো যাই হোক, তোমরা অনেক দিন থেকে অনেক আমাকে জিজ্ঞাসা করছিলে, তো আমি তোমাদেরকে বলবো করে বলাই হচ্ছিল না। তো যাই হোক, কতটা তোমাদেরকে গুছিয়ে বলতে পারলাম বুঝতে পারলাম না। আর এর পরেও যদি তোমাদের কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, যদি সম্ভব হয় তো সেটাও জানিয়ে দেব। তো যাই হোক, টুকটুক করে অনেক কাজই করছি, দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এদিকে পাপোশগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তিথি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে চিকুর এখন বয়স কত চলছে আর ওর ডেট অফ বার্থ কত। চিকুর এখন 4 ইয়ার চলছে আর ওর 17ই অগস্ট হয়েছিল। এছাড়া কিন্তু সকাল থেকে অনেক টুকটাক কাজকর্মগুলো থাকে, সেগুলো না আমি আর শেয়ার করতে পারিনি, একটু একটু করে কাজগুলো এগিয়ে নিয়েছি। এরপর থেকে নতুন বাড়িতে গিয়ে পাই টু পাই ভিডিও শেয়ার করব। তারপরে কিন্তু আমি স্নান টান সেরে নিয়েছি, আর এখন দেখো ঠাকুর পুজো করছি। চিকুও দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে, ও দেখো আমার পাশে এসে বসে পড়েছে। এদিকে আমি এই যে স্নানের পরে নতুন নাইটিটা পরেছি। আমার কোনো একটা ভিডিওতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, দীপা তোমার ভিডিওর শুরুতে এই যে ছোট ছোট অংশগুলো মানে ভিডিওর পার্টগুলো একটু একটু করে তুমি কিভাবে অ্যাটাচ করো। দেখো, আমরা টোটাল যে লং ভিডিওগুলো মানে রেডি করছি সেগুলো একটু একটু পার্ট ফার্স্টের দিকে অ্যাড করে দিতে হয়। এটা খুবই ইজি, আমিও প্রথম প্রথম ভাবতাম কিভাবে অ্যাড করছে। তবে তুমি লং ভিডিও থেকে যে পার্টগুলো বেশি সুন্দর বা যেটা বেশি অ্যাট্রাক্ট করবে সেরকম কিছু পার্ট তুমি ভিডিওর ফার্স্টের অংশতে একটু রাখবে, তাহলে আর কি বেটার হবে। আর এদিকে আমি ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঠাকুর পুজো করছিলাম, আর চিকু আমাকে কত কথা জিজ্ঞাসা করছে আর কি। আর আমি এদিকে আমার মাথার মধ্যে ঘুরছে যে আমাকে ঠাকুর পুজো করতে হবে, রান্না করতে হবে, কী কী কাজ আছে না আছে এগুলোই আর কি মনে হচ্ছিল। তো এখন এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর এত পরিমাণে হাওয়া হচ্ছিল সেই জন্য দরজাটা ওকে বন্ধ করে দিয়ে আসতে বললাম। আর এদিকে এখন এই যে কাপ ধুনোটা না ও চলতে অনেকক্ষণ সময় লাগে আর কি, খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম। এখন ধুনোটা সারা ঘরে, বারান্দায়, উঠোনে সমস্ত জায়গায় ঘুরিয়ে দেব। আগে আমি যখন ভয়েস ওভার করতাম আমার প্রায় ভিডিওতে ট্রেনের আওয়াজ আসতো একটু একটু মতন, তবে এরপর থেকে না আরও কিন্তু অতিরিক্ত পরিমাণে ট্রেনের আওয়াজ আসবে। তার কারণ হলো একদম পাশেই যেহেতু রেল লাইন, আর যার জন্য না প্রচণ্ড পরিমাণে আর কি আওয়াজটা হয়। আর যখনই ট্রেন যায় বাড়ি শুদ্ধ খাটও কিন্তু হালকা নড়ে। তো একটু একটু করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন ভয়েস ওভার করছি, এই জিনিসটা আমি বারবার ফেস করছি, ভয়েসগুলোকে ডিলিট করতে হচ্ছে। বছরের শুরুটা আমার ভগবানকে দিয়েই আমি শুরু করেছি, কেননা আমার শুধু মনে হচ্ছিলো কখন আমি ঠাকুর পুজোটা করব। আর এখন এই যে হনুমান চালিসাটা পড়ছিলাম, হনুমান চালিসাটা মোটামুটি আমি 11 বার পাঠ করেছি, তারপরেই কিন্তু আমার পুজো কমপ্লিট করেছি। আর এটা যেহেতু নতুন বছর বলে আগের দিন থেকেই ফুল মিষ্টি সমস্তটাই আনিয়ে নিয়েছিলাম, সুন্দর করে কিন্তু ঠাকুর ঘরটা সাজিয়েছি। আর আজকে মন ভরে সব জায়গায় খড়িমাটির আলপনা দিয়েছি। আমার আলপনা দিতে এত ভালো লাগে, আর তোমরাও অনেকেই আছো আলপনা দেখতে খুব পছন্দ করো। তাড়াহুড়ো করে যেরকম ডিজাইন মাথায় এসেছে ঠিক সেইভাবেই আর কি দিয়েছি। বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আমি আর চিও এখন সকাল সকাল ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। আজকে ওকে 7টার সময় ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ভাবলাম যে না অন্যদিন তো সেই ঘুমাতে পারবে, বছরের প্রথম দিনটা অন্তত সকাল সকাল উঠুক, তো সেই জন্য ওকে ডেকে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এখন ঠাকুরের বই পড়ছিলাম, ও কিন্তু এই একটা বই নিয়ে বসেছিল। তো যাই হোক, সুন্দর করে ঠাকুর পুজোটা হয়ে গেছে, এখনও রান্না বান্না বাকি রয়েছে। তো চলো ওকে এবার একটু খাওয়াবো, ব্রাশ করাবো, ওর এখনও কিছুই হয়নি। আমি যেই পুজো করছি দেখে ও কিন্তু সাথে সাথে চলে এসেছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আলপনাটা দেখতে পাচ্ছ একদম মেন গেটের কাছে দিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে যখন যেটা আলপনার মাথায় এসছে সেটা আর কি দিয়েছি। এর মধ্যে তোমাদের কোন আলপনাটা সব থেকে বেশি লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। যদিও আলপনাগুলো এখনও খুব ভালো করে শোকায়নি, মেন গেটের কাছে ভালো রোদ এসেছিলো বলে ওটা বেশ শুকিয়ে গেছে, তবে এগুলো কিন্তু এখনও পর্যন্ত ভেজা ছিল। আর অর্পিতা বলেছে, ও দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ অর্পিতা, এইভাবেই পাশে থেকো। আর সুপর্ণা বনু কমেন্ট করেছো, হাই দিদিভাই কেমন আছো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সুপর্ণা, এইভাবেই পাশে থেকো। আর
আর তারপরেই না আমি অত বড় নাইটি পরে কাজ করতে পারছিলাম না। আসলে নিচের দিকে নিচে সেলাই করা হয়নি, হাতের দিকেও সেলাই করা হয়নি। আর নতুন কোনো কিছু পরলে দেখবে প্রচুর পরিমাণে গরম লাগে, সেই জন্য আমি নাইটিটা ছেড়ে এখন জামা পরে নিয়েছি আর তারপরে কাজকর্মগুলো শুরু করেছি। আসলে আগের দিনই ভাবলাম যে কালকে তো পয়লা বৈশাখ, নাইটিটা পরবো, তো একটুখানি হাতার দিকটা সেলাই করে নিই। তারপরে খেয়াল পড়লো যে এই বাবা, আমি তো সমস্ত জিনিস আর কি আমাদের যে পেটির মধ্যে প্যাকেজিং করা হয়ে গেছে সেগুলো তো আর বার করা যাবে না, যার জন্য সেলাইটা করতে পারিনি। তা না হলে ভেবেছিলাম যে আজকে যখন কাজকর্ম করব নতুন নাইটিটা পরেই কাজকর্ম করব। আর এরই মধ্যে কিন্তু পয়লা বৈশাখের আরও অনেক জামা হয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি, পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আমার দিদিভাই আমার জন্য একটা নাইটি পাঠিয়েছে, তার সঙ্গে চিকুর জন্যও কিন্তু স্যান্ডো গেঞ্জি যে সেটগুলো হয় দেখবে 3-4টে মতন সেটে, সেগুলোও পাঠিয়েছে। চিকুর পাপারও অনেক জামা কাপড় হয়েছে, টুকটুক করে তোমাদেরকে পরের কোনো একটা ভিডিওতে দেখাবো। তো মোটামুটি পয়লা বৈশাখে আমার 3টে নাইটি হয়ে গেল, চিকুরও তো অনেক জামা কাপড় হয়েছে। তবে ওই যে সমস্ত কিছু শেয়ার করে উঠতে পারছি না, অনেক কাজই আছে, অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে। তবে ওই যে একা সংসারে না তাড়াহুড়ো করে সমস্ত কিছু শেয়ার করতে পারছি না, সবই শেয়ার করবো, একটু দেরি হবে, তোমরা আমার পাশে থেকো। আজকে যে নতুন বাড়িতে ভয়েস ওভার করছি, বাড়িতে যেহেতু লোকজন রয়েছে, পাশেই যেহেতু ট্রেন চলছে, জানি অনেক নয়েজ আসছে, তবে তোমরা একটুখানি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। এরপর থেকে যখন বাড়ি থেকে সবাই চলে যাবে তখন আশা করছি এতটা আর কারোর ভয়েস আসবে না, তখন শুধুমাত্র ট্রেনের আওয়াজটাই তোমরা তখন শুনতে পাবে। আর নাজিয়া বলেছো, দীপা তোমাদের ওদিকে গরম কেমন? আমাদের এদিকে প্রচুর পরিমাণে গরম, তাও আগের যে বাড়িটাতে থাকতাম সেখানে উপরে ঘর ছিল বলে নিচটা অনেকটাই ঠান্ডা ছিল, তবে এখানে কিন্তু প্রচুর গরম, যেহেতু ছাদতলা ঘর, একতলা, বুঝতেই পারছো প্রচুর পরিমাণে গরম। যখন থেকে এই গরমটা পড়েছে তখন থেকে ভাবছি কবে যেই গ্রীষ্মকালটা যাবে সেই অপেক্ষায় রয়েছি, কেননা চিকুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তার উপরে ঘরের এত কাজকর্ম কিভাবে যে আমি করব সেটাই আর কি ভাবছি। আর এখন এই তো সেলফ কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা ওই যে চিকুকে নিম হলুদ মাখিয়ে স্নান করিয়েছিলাম, নিমের ওই ডাঁটিগুলোকে ফেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু ভাতটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে একটা মাছ বার করে নিয়েছি, চিকুর জন্য একটা মাছ ভেজে দেব। আর এদিকে সকালে চিকেন এনে দিয়েছিল, চিকেনটা আমার আর তখন আর পরিষ্কার করা হয়নি, এখন এই যে ভালো করে ধুয়ে নেব, নিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। চিকুদের স্কুলে যেদিনকে অনুষ্ঠান ছিল সেই দিনকে আমি একটা নিউড লিপস্টিক পরেছিলাম আর তার সঙ্গে একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে আর দুটো একসাথে পরেছিলাম। তো সেটা দেখে অঙ্কিতা দিদিভাই বলেছে, অতিপা তুমি লিপস্টিকটা তোমার কি সেট কিভাবে তুমি অ্যাপ্লাই করেছো একটু দেখাবে। তো ঠিক আছে দিদিভাই, আমি এরপর যখন ওই লিপস্টিকটা ব্যবহার করব অবশ্যই ভিডিওটা শেয়ার করব, কিভাবে দুটো কালার মিক্সড করে নিউড লিপস্টিক পরলে আরও দেখতে বেশি ভালো লাগে। আমার পুরাতন একটা ভিডিও থেকে কমেন্ট এসেছে, আগের যে ভিডিওগুলো একটু ভাইরাল হয়েছে বলতে ওই 1 লাখের উপরে গেছে, সেই ভিডিওর একটা ভিউয়ার্স আমাকে বলেছে যে দীপা তোমার রান্নাঘরে তুমি যে কন্টেনারগুলো এত সুন্দর গুছিয়ে রাখো, তেল চিটচিটে হয়ে যায় না? না গো, প্রথমেই বলি আমি প্রত্যেক দিন রান্নার শেষে একটুখানি করে মুছে নিই, একদমই যে তেল চিটচিটে ভাব হয় না সেটা বলবো না, তেল চিটচিটে ভাব হয়, তবে প্রতিদিন রান্নার শেষে হালকা হাতে মুছে নিলে ওই যে ডিপ ক্লিন করা কিংবা একটা অতিরিক্ত যে চিটচিটে ভাব সেটা হয় না। সামান্য একটা আস্তরণ হয় ঠিক কথা, তবে তোমাদেরকে সাজেস্ট করবো রান্নার পরে অন্তত হালকা করে একটা কোনো শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, তাহলে দেখবে কতটা পরিষ্কার থাকে। আর এখানে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে ধুয়েছি, চিকেনের মধ্যে রক্ত লেগে থাকলে না প্রচণ্ড গা ঘিন ঘিন করে, তো সেই জন্য আমি বারবার জল চেঞ্জ করে করে ধুয়েছি। তোমাদেরকে হয়তো আমি 1-2বার দেখাচ্ছি, তবে আমি অনেকবার করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। 2-1টা সলিড পিস মতন রেখে দেবো, বাদ বাকিটা রান্না করে নেব। বাড়িতে যখনই চিকেন আনা হয় আমি খানিকটা মতন সরিয়ে রেখে দিই, হয়তো একটুখানি মোমো করলাম কিংবা চিকেন চাও, মোগলাই এরকম বানানোর জন্য খানিকটা মতো সলিড চিকেন রেখে দিয়েছি, বাদ বাকিটা এরপরে ম্যারিনেট করে নেব। আর এদিকে চিকেনের জন্য কিন্তু আলুও কেটে নিয়েছি। আর আদা রসুন তো আমি সবসময় পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই, এতে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বিশেষ করে এই গ্রীষ্মকালে ভীষণ হেল্পফুল।
তো এই যে বন্ধুরা, এখন রান্না বসিয়ে দিয়েছি। ঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে। রান্না করতে করতে একবার ঘরে এসে শুধু হাওয়া খেয়ে নিচ্ছি। আজকে যে কি পরিমাণে গরম শুরু হয়েছে কি বলবো, পুরো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। আর ওটা যেহেতু নতুন নাইটিটা পরেছিলাম না, নতুন কিছু পরলে দেখবে এমনি গরম লাগে। আর এমনিতেও সাইড থেকে কিছু সেলাই ফেলাই করা হয়নি, নিচে ঝুলেও সেলাই করতে হতো। তো সেই জন্য জামাটা খুলে রাখলাম। আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করব না। চিকুর পাপা থাকলে না তাও মনে হয় এটা ওটা রান্না করি, মাছের ঝোল ঝাল করি। আজকে প্লেন ভাত, চিকেন হচ্ছে আর চাটনি করছি। আর ওই বটবটি আনা হয়েছিল, ভাবছি বটবটিগুলো না কেমন শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম দু একটা বাতও দিয়ে দিয়েছি, কয়েকটা ভালো আছে, সেগুলোকে এখন ভাবছি একটু ভর্তা মতন বানিয়ে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। আর বটবটি ভাজা মানে ভাজলে দেখবে খেতে খুব একটা ভালো লাগে না, একমাত্র ছোট ছোটোগুলো হলে সেগুলো যা একটু ভালো লাগে। তো সেই জন্য ভাবছি ভর্তা বানিয়ে নেব। এই আজকে পয়লা বৈশাখের মেনু বলতে পারো। তো সেরকম কিছুই হচ্ছে না। বিয়ের আগে পয়লা বৈশাখে কিংবা এখনও পর্যন্ত আমাদের বাড়িতে 6-7 রকমের রান্না বান্না, ভাজাভুজি, মানে এঁচোড় তো মাস্ট হবেই, মাছ মাংস হবেই। তবে এখানে তো ওইসব আর কিছু নেই, কি করব বলো। তো এমনিতেও অত কিছু করারও আমার এখন সময় নেই, সেই জন্য এইভাবেই ছোট করে নিজের মতন করে পয়লা বৈশাখটাকে পালন করছি। আজকে তো অফিস গেছে, যদি তাড়াতাড়ি আসে তাহলে বলবো একটুখানি ঘুরতে নিয়ে চলো, দেখা যাক কী করে। তো চিকু এখন ওর মতন খেলা করছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। থেকে সেরকম যেহেতু কিছু খাওয়া হয়নি, সকালে ওই দুধ আর বোনভিটা খেয়েছিলাম, দুধ বোনভিটা। তো এখন খিদে পাচ্ছে, তো এখন কি খাবো চলো তোমাদেরকে দেখাই। ব্ল্যাক বারবন এটাই আর কি এখন খাওয়া হবে, কিন্তু চিকুকে দেওয়া হবে না। দিতে খাওয়া বলে আর কিছু হয় না, বাচ্চা কাচ্চা হয়ে গেলে। ও যে দেখো এখন ওর হাতে পড়েছে, ও যদি খুশি হয়ে আমাকে একটা দেয় তো খাওয়া হবে, না তো আর দেবে না। তো যাই হোক, মায়েদের কাছে এটাই শান্তি। তো যাই হোক চলো। ইস, পচা হয়ে গেছে, তাম দাও, দিয়ে দাও। আমি যখন পচা হয়ে গেছি দিয়ে দাও। ইটস মাইন, ইটস মাইন। আচ্ছা ঠিক আছে। দেখো পয়লা বৈশাখের রান্না বান্না আজকে একটু সাদামাটাই রান্না করেছি। এদিকে রয়েছে চাটনি, টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি করেছি, এদিকে একটা ভর্তা রয়েছে, মাছ ভাজা, আর চিকুর তো চিকেন, ছাড়ো ছাড়ো ছাড়ো, চিকুর তো চিকেন ফেভারিট, সেই জন্য ও আর বসতে পারছে না। এই নয় নাও, আগে এই ভর্তাটা দিয়ে ভাতটা মাখো দেখি। হ্যাঁ, অল্প অল্প করে ভাত মাখো। এস কি করছো, অল্প করে মাখাও, সুন্দর করে মাখাও। হ্যাঁ গরম, জানি তো গরম, আস্তে আস্তে করে মাখাও। এই যে এরকম অল্প অল্প নিয়ে এখানে মাখাতে হয়। দেখো তো এই ভর্তাটা কেমন খেতে হয়েছে। না না, অল্প গরম আছে, খেয়ে দেখো তো, টেস্ট করে। ভালো হয়েছে? খুব ভালো। ঠিক আছে, আস্তে আস্তে খাও তাহলে। এই প্লেটটা সামনে সরিয়ে নাও, নিয়ে আস্তে আস্তে খাও, ঠিক আছে? ঠিক আছে। দুপুরের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাইরে যে কি কাঠফাটা রোদ, পুরো তাকানো যাচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খানিকক্ষণ রেস্ট নেব। আর এখন ঘড়িতে বাজে এখন 1:30 বাজে। তো এখন ভিডিও আমি আপলোডে বসাবো, তারপর বাদবাকি কাজকর্ম। আর আলপনাগুলো এখন প্রত্যেকটা ঘরের দরজার পাশে দিয়েছি, এত ভালো লাগছে দেখতে। বিশেষ করে এখন শুকিয়ে গেছে না, পুরো সাদা হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। তোমাদেরকে এক ঝলক দেখাই। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইদিকে একটা, এই একটা, তারপরে এইদিকে একটা, কি সুন্দর লাগছে দেখতে। আগের ভিডিওতে মোনালিসা আমাকে কমেন্ট করেছো, দিদিভাই আমি ক্লাস 10-এ পড়ি, তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজকে প্রথমবার তোমাকে কমেন্ট করছি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে মোনালিসা, তোমার নামটা বলে দিলাম। আর অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এখন এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধেটাও দেওয়া হয়ে গেছে। এখন চারিদিকে ধুনোটা ঘুরিয়ে দিচ্ছি, দুটো ঘর, ডাইনিং রুম, সমস্ত জায়গাটা ঘুরিয়ে এখন এই যে উঠোনে এই সাইডটাতে রেখে দেব। আমার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো এই ধুনোর মধ্যে বাইরেই বেরিয়ে যাবে।
আর এদিকে কিন্তু যে তুলসী মঞ্চটা দেখছো এখানে কিন্তু প্রথমেই ঘুরিয়ে নিয়েছিলাম। আমার এই ছোট্ট তুলসী গাছটা কিন্তু এত সুন্দর গ্রো করছে, প্রথমে ভেবেছিলাম হয়তো বাঁচাতে পারবো না, তবে তুলসী মহারানী কিন্তু আমার কাছে থেকেই গেলেন। তবে এই প্লাস্টিকের আমি জারটাকে চেঞ্জ করে মাটির বড় টব কিনবো, সেখানে তুলসী মহারানীকে রাখবো এবং তুলসী মহারানীর জন্য যে জামাটা বাড়ি থেকে আমি সেলাই মেশিনে বানিয়ে এনেছিলাম সেই ঘাগরাটা তুলসী মহারানীকে আমি পরাবো। তো যাই হোক, এখন তো এই মুহূর্তে পাচ্ছি না, আস্তে আস্তে একটুখানি নতুন একটা জায়গায় নতুনভাবে সংসারটা শুরু করতে হবে, সমস্ত কিছুই কিন্তু গোছাতে হবে। জানি অনেকটা কষ্ট হবে, তাও কি মনে হয় জানো তো, যে যেখানেই থাকি না কেন মানসিক শান্তিটা ভীষণ দরকার। আমি মনে করি জীবন অনেক সুন্দর, আর এই সুন্দর জীবনটাকে সবসময় হাসি খুশি দিয়ে কিন্তু কাটিয়ে দেওয়াই উচিত। আর জীবনে কিভাবে উন্নতি করব, কিভাবে ভালো থাকব, এই সমস্ত ভাবনা চিন্তা করাটাই উচিত। তবে এখনকার মানুষ না সুখে থাকতে ভূতে কিলোই, তখন দেখবে তারা অন্যকে নিয়ে গসিপ করা, আলোচনা এই সমস্ত করে নিজের ওই সুন্দর মুহূর্তগুলো না তারা কখনো উপভোগ করতে পারে না। আর তখন তারা যখন অন্যকে যখন সুখী হতে দেখে তখন তাদের ভীষণ গা জ্বালা করে। সন্ধেবেলা টিফিনে চাউমিন বানিয়েছিলাম মা ছেলের জন্য, বাড়িতে এইভাবে ছোট্ট করে খাওয়া দাওয়া করে সেলিব্রেশন। আর তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে প্রতিদিনের মতো রাত্রিবেলা কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।